তো বন্ধুরা, আমাদের বন্দরে অনেক দিন স্বপ্ন একটি ব্রিজ হবে, কিন্তু সেই ব্রিজতে হলো না। তো আমাদের এখানে ফাইনালি একটি বাঁশের পোল হয়েছে। তো সেই পোলটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। ভিডিও যদি অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে, তাদের মধ্যে আমাদের গ্রামটাও কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটির সঙ্গে থাকবেন। এই নদীটির নাম রূপনারায়ণ নদী। এই নদীটি বয়ে চলেছে হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বর্ডার অন্তর্গত। তো এই যে আমাদের বাম সাইডে এইদিকে হুগলি জেলা এবং ডান সাইডে পশ্চিম মেদিনীপুর, তো এই দুটি জেলাকে এই সাঁকোটি একত্রিত করেছে। এবং বন্ধুরা, এই সাঁকোটি হওয়ার আগে এখানে নৌকা চলাচলের মাধ্যমে মানুষজন পারাপার করত, কিন্তু সেটি ছিল ভয়ানক রিক্সের ব্যাপার। কিন্তু এখন সেই রিক্সটা কিছুটা কমেছে, কারণ এই সাঁকোটি আমাদের দুটি জেলাকে একত্রিত করে দিয়েছে। শুধু তাই নয়, রাত্রি 9টার পর এখানে খেয়ে চলাচল পারাপারের ব্যবস্থা কিছুই ছিল না, কিন্তু এই পোলটি বাঁশের পোলটি হয়ে যাওয়ার কারণে 24 আওয়ার্স যে কেউ পারাপার করতে পারে এই দুটি রাজ্যের মানুষ, এই দুটি জেলার মানুষ। তো দেখুন বন্ধুরা, এখানে দুটি ছাগল গ্রামের এরা ঘাস খাচ্ছে, সেটা একটু দেখালাম আপনার সাথে, আমার ভালো লাগলো তাই। তো আমাদের কাকনান গ্রাম এবং ধান্নাবাড়ি গ্রামের যে মাঠ, এখানে ধান চাষ হবে খুব শীঘ্রই। তো সেই ধান চাষের জন্য জমিতে এখন হাল দেওয়া হয়েছে। বন্ধুরা, আজ কাকনান গ্রামে বজরঙ্গী পূজা হচ্ছে। এখানে অনেক মহিলারা আসছে জল ঢালতে, বজরঙ্গী পুজো দিতে আসছে। তো সেই পুজোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি। এবং এখানে একটি সম্পাদকের সাথে আমি কথা বলেছি, এই মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে, কবে পুজো, কত মানুষ প্রসাদ বিতরণ করা, এখানে সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তো আসুন এই ভিডিওটি দেখে নিই। আজ ডেট 21শে জানুয়ারি এবং আজ পুজো, কাল 22 জানুয়ারি। তো কাল কাকনান গ্রামে প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলের মাধ্যমে 6000 মানুষকে প্রসাদ বিতরণ করা হবে। তো আসুন প্রথমে আমরা আমাদের এই পুজো কবে প্রতিষ্ঠা হয়েছে এবং কবে কীভাবে মন্দিরটি উদ্বোধন হলো সেটি নিয়ে আমরা কথা বলবো এখানে একটি সদস্যর সাথে। চলে আসুন সেই সদস্যর সাথে একটু কথা বলে নিয়ে জানা যাক সমস্ত বিষয়টা। তো বন্ধুরা, আমি কমিটির এই সদস্যর সাথে আমি কথা বলতে চেয়েছিলাম এনার সাথে, কিন্তু ইনি অনেক কথাই বলেছিলেন। তো এখানে আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ ব্যাকগ্রাউন্ডে মাইকে বক্সে এত মিউজিক জোরে জোরে গান চলছে যে সেই গানটির জন্য আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে, যার জন্য এনার অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না। তো ইনি যেগুলো বলেছেন সেগুলো আমি বলে দিচ্ছি। তো এই যে বজরঙ্গী মন্দিরটি যখন রাম মন্দির উদ্বোধন হয় 2024 সালে 22শে জানুয়ারি, তো ওই বছর 2024-এ 22শে জানুয়ারি এখানে কাকনান গ্রামেতে এই বজরঙ্গী মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয় এবং ওই বছর পুজোর সময় 6000 ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। তো এই বছর ঠিক আজ 21শে জানুয়ারি, তো আজ এখানে বজরঙ্গী পুজোটা হচ্ছে এবং কাল 22শে জানুয়ারি এই কাকনানেতে এখানে 6000 ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে। দুপুর 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। তো এই মন্দিরটি প্রতিষ্ঠা করার জন্য এবং এই মন্দিরে পাথর লাগানোর জন্য এবং এই মন্দিরের খরচ বাবদ যারা এই গ্রামের এবং পরবর্তী পাশের গ্রামের যে সমস্ত ছেলেরা বাইরে থাকে, সোনার কাজ করে এবং নানান বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকে, তো তারা এখানে অনেক অর্থদান করেছে, অনেক সাহায্য করে। তাদের সাহায্য নিয়েই এই পুজোটি এইভাবে রমরমিয়ে করা হচ্ছে এবং মন্দিরটি স্থাপিত করা হয়েছে। তো এই দাদাটি বললেন যে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার পরিবারদেরকে ধন্যবাদ। ওনার পরিবার যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং যারা বাইরে থাকে এইতে চাঁদা দিয়েছে বা সাহায্য করেছে মন্দিরটি প্রতিষ্ঠা করার জন্য বা এখানে পুজোটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য, তাদের সবার মঙ্গল কামনা করে ইনি জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার পরিবার এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটি এই দাদাটির বক্তব্য। এবং আরও অনেক কথা বলেছি, এটি আমি বলতে পারলাম না, ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়ার জন্য কপিরাইট পড়ে যাচ্ছিল, তো এর জন্য আমি খুব সরি। এবং এই দাদাকেও খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সমস্ত কিছু যে ডিটেলস এই মন্দিরের বারে সেটা আমাদেরকে জানানোর জন্য। তো বন্ধুরা, আপনারা সব শুনলেন এনার মাধ্যমে। আজ 21শে জানুয়ারি, আজ আমাদের এইখানে কাকনান গ্রামে পুজোটি হচ্ছে। কাল এখানে প্রসাদ বিতরণ হবে। 6000 লোকের আইটেম করা হয়েছে, 6000 ভক্তদেরকে প্রসাদ প্রদান করা হবে। তো আপনাদের সবার কাছে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করতে কাল 22শে জানুয়ারি।
বন্ধুরা যদি ব্লগ ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও ব্লগটি। বন্ধুরা জানাবেন কিন্তু কেমন লাগলো ভিডিও ব্লগটি। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এবং কাল আমরা ঘাটাল শিশু মেলাতে যাচ্ছি। ঘাটাল শিশু মেলার ধামাকাদার ব্লগ ভিডিও আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কি, ভিডিও যদি কোনো কমি থাকে, কোনো মতামত থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা সেগুলো পরের ভিডিও থেকে শুধরানোর চেষ্টা করব। এবং যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে বা ছবির এইচডি কোয়ালিটি কম থাকে তো সেটাও আপনারা আপনাদের মতামত সমস্ত জানাবেন। এবং কোন ধরনের ব্লগ দেখতে চান আপনারা সেটাও কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশা করছি আমাদের পাশে থাকবেন। নমস্কার, বাই বাই।